হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। তো আজকে দেখো, বেশি একটা ভিডিওটা লম্বা করব না, যেহেতু শ্রাবণ মাসে এটা চতুর্থ সোমবার তো ছিল। গত যে 3টে সোমবার ছিল সেটা আর কি করতে পারিনি। তো আজ হচ্ছে এই সোমবারের বিশেষ পুজোর প্রস্তুতি নিয়েছি, মানে সোমবারের শিব পুজোর বিশেষ প্রস্তুতি নিয়েছি। তো দেখো, হাজব্যান্ড হচ্ছে আগের দিন রাতে আর কি ওই 9টা নাগাদ দেখো ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু দেখো আয়োজন করেছিল, তো নিয়ে এসছে। তো আমি না বন্ধুরা ঠাকুর ঘরে নিয়ে এসেছি দেখো একটা ধুতরা ফুল, তারপরে হচ্ছে আকন্দ ফুলের মালা, বেলপাতা, গাঁদা ফুল। তো গাঁদা ফুল কয়েকটা কেমন একটা ছিল, শুকিয়ে মতো চাওয়া হয়েছিল। তো এখানে ফল, মিষ্টি, দই তো সমস্ত কিছু আর কি নিয়ে এসছে। তো আমি দেখো স্নান ধান সেরে তো আজকে হচ্ছে নিরামিষ করব। তো বিশেষ কিছু তোমাদের সাথে ব্লগ আজকে শেয়ার করব না, ছোট্ট একটা ব্লগ। তো আজকে হচ্ছে নিরামিষের মধ্যে ওই একটু চাল কুমড়ো করেছিলাম, ডাল করেছিলাম, আর ওদিকে হচ্ছে কাঁকরোল ভাজা করেছিলাম। তো তোমাদের সাথে শুধু সবজিটাই আর কি শেয়ার করেছি। তো দেখো, আজকে যে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু কৃতিকা আর কি এক্সাম ছিল, তো সেই জন্যে আর কি আমি ভাবলাম যে কৃতিকা আসার আগে তাড়াতাড়ি করে স্নান সেরে আর কি শ্রাবণ মাসের এই লাস্ট যে চতুর্থ সোমবার, তো সেটাই আর কি আজকে পুজোটা দিয়ে নেব। তো দেখো ফলগুলো একটু অমান্য করে নিচ্ছে, আর এদিকে দেখো সমস্ত কিছু ফলগুলো অমান্য করে ঠাকুরকে কিভাবে অভিষেক করায়, তো আমার নিজের মতো করে। তো ভাবছিলাম যে ইউটিউবে একটু দেখে নিই, কিন্তু সকালবেলা বন্ধুরা এতটা তাড়াহুড়ো ছিল, তো পুজোটা আমি নিজে থেকেই করেছি। তো দেখো, এখানে ঘি, দুধ, কাঁচা দুধ নিয়েছিলাম। তো বাড়িতে আর কি দুধ দিতে আসে এক কাকু, তো সেই কাকুর থেকে দুধ রেখেছিলাম, কাঁচা দুধ। তো দেখো, এই একটু ঘি নিয়ে নিয়েছি দুধের মধ্যে। আর দেখো, আমার সাথে হয়তো অনেকের হয়তো পুজোটা মিল হবে না, তো আমি নিজের মতো করে মনের মতো করে আর কি পুজোটা করেছি। আর দেখো, এই আমি শিব পুজোর যে সোমবারের যে শিব পুজোর প্রস্তুতি তো এইভাবেই নিয়েছি, তো বিশেষ প্রস্তুতি এইভাবেই নিয়েছি। তো দেখো, ঠাকুরকে ওই মধু দিয়ে, একটু দই দিয়ে, তারপরে হচ্ছে একটু ঘি দিয়ে, আর একটু ওই কাঁচা দুধ দিয়ে একটু স্নান করিয়ে নেবো, ঠাকুরকে অভিষেক করে নেবো। আর দেখো, আমার যে এই শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আমার তারকেশ্বর থেকে শোধন করে আনা হয়েছিল। তো সেই শিব ঠাকুরটা মা একটা নিয়েছে, দিদি একটা নিয়েছে, দিদিটা আরও বড়ই ছিল, তো আমারটা একটু ছোট, আমারটা আর মারটা একই রকম ছিল। আর ভিঙ্গি মহারাজ, তারপরে হচ্ছে দেখো যে ঘিয়ের মধ্যে মধুর দুধের মধ্যে একটু ঘি দিয়েছিলাম, আর মধু তো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এক এক করে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি, তো অভিষেক করিয়ে দিচ্ছি। তো এটাকে শোধনই করা বলে, কিন্তু কী বলতো বন্ধুরা, এই শিব ঠাকুরটা আমি কিন্তু একদম শোধন করে নিয়েছিলাম। তো আগে একটা শিব ঠাকুর আমার ছিল, সেটা হচ্ছে মেলা থেকে নিয়েছিলাম। ওটা বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না, ওটা হচ্ছে ওই সিমেন্টের ছিল, ওটা পাথরের একদম রিয়েল যে পাথরটা সেটা ছিল না। তো দেখো কি সুন্দর বেলপাতা ছিল, বেলপাতা, তারপরে হচ্ছে শুধু দূর্বাটাই আর কি ছিল না, দেখো এই আকন্দ ফুলের মালা। ঠাকুরকে এত সুন্দর লাগছে, আজকে ভক্তি ভরে মন ভরে আর কি পুজোটা করেছি। তো তোমাদের সাথে ভাবলাম আজকের দিনই আজকে পুজোটা করে আজকে আর কি ভিডিওটা শ্যুট করে আর আজকে আর কি আপলোড করব। তো সেই জন্য একটু দেরি হয়ে যাবে ভিডিওটা, আজকে আমি দিতাম না, তো কালকে দিতাম। ভাবলাম আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আজকে আর কি পুজোটা করে আজকে ভিডিওটা আপলোড করব। তো এডিটটাও করা ছিল, আর শুধু ভয়েস ওভারটা দেখো দিয়ে দিয়েছি। আর দেখো, ঠাকুরকে একটু চন্দন দিয়ে নিচ্ছি, দেখো ওখানে ফল অমান্য করে নিয়েছি, মিষ্টি দেবো ঠাকুরকে। আর সমস্ত কিছু আর কি হাজব্যান্ডকে বলেছিলাম যে আগের দিন দেখো, তো একটু বাড়িতে একটু সমস্যায় চলছিল, তো সেই কারণে মনের মধ্যে না একটা কোনো ভগবানকে একটু পুজো দিতে পারলাম না। সবাই তো দিল, তো আমি শুধু হয়তো একমাত্র দিইনি। আমার না বন্ধুরা 3টে দিন পুরো 3টে সোমবার আর কি বাধা পড়ে গিয়েছিল, তো সেই জন্যে আজকে ব্লগটা একটু অন্যরকম। তো শুধুই আর কি আমি ওই ঠাকুরকে ভোগ নিবেদন করলাম আর পুজোটা দিলাম। আর দেখো, একটা নতুন একটা সালোয়ার পরে নিয়েছিলাম, তো সালোয়ারটা পরে খুব একটা কমফোর্টেবল ছিলাম না, একদম নতুন ছিল। তো
তো সেই জন্য ভাবলাম নতুন যেহেতু, তো আজকে হচ্ছে পড়ি আর কি ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। তো সেইভাবেই দেখো এই যে পুজোটা দিয়ে দিচ্ছি, তো অর্ধেক আমার হয়ে গেছে। তো এখনও কৃতিকা আসেনি, তো কৃতিকাকে বলেছি তুমি এসে স্কুল থেকে এসে তুমি নিজে একটু স্নান করে নিও। তো নিজে স্নান করে থাকে। তো দেখো এই যে মন ভরে ভক্তি করে ঠাকুরকে আর কি পুজোটা দিচ্ছে। তো তো তোমরা জানিও আজকে আমার ঠাকুরকে কেমন লাগছে। তো দেখো বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, ওই কোথাও গিয়ে হয়তো কোনো মন্দিরে গিয়ে জলটা ঢাললে হয়তো আরও ভালো হতো, কিন্তু বন্ধুরা সময় পায়নি, হয়তো অনেক যখন বয়স হয়ে যাবে তো তখনই আর কি হয়তো পারবো সেটা, কিন্তু এখন এই বাচ্চার জন্য ছেলে মেয়ের জন্য আর কি সেটা করতে পারলাম না। সংসারে অনেক রকম চাপ থেকে থাকে, তো সেই জন্য আর কি করতে পারলাম না। আর ঘরের কাজ বন্ধুরা আজকে সেমনভাবে দেখালাম না। তো দেখো এই একটা ধুতরা ফুল আর কি খুঁজে পেয়েছি, আর যেটা কাঁটাযুক্ত থাকে। আর দেখো ওই ঠাকুরকে সমস্ত ঠাকুরকে আর কি সব ঠাকুরকে আর কি বেলপাতা দিয়ে দিলাম, আর ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা জানিও যে কেমন লাগলো আজকের পুজোটা। দেখো আমি তো সেরকমভাবে জাঁকজমক করতে পারলাম না, ওই মোটামুটি করে জাঁকজমক করেছি, তো নিজের মতো করে পুজোটা করলাম। আর লাস্টে এই যে একটুখানি করতাল বাজিয়ে নিই নিজের মনের শান্তির জন্য, মা একটা করতাল দিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করলাম যে সবাই যেন খুব ভালো থাকে, আর আমার মনের একটা আশা ছিল সেটা আর কি ঠাকুরকে জানালাম। আর হচ্ছে আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম যাতে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সকলেই এগিয়ে যাও। তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।